সফলতা কেন বলছি? কারণ মানুষ যে জিনিসটার জন্য তার দিবা নিশি মাথার ঘাম পায়ে ফেলছে, কষ্ট করছে, তারপরে হলো সেই জিনিসটা অর্জন করার জন্য যার পর নাই চেষ্টা সাধনা, খুন খারাপি, হত্যা নিধন, প্রতিযোগিতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষে লিপ্ত হচ্ছে, সে মনে করছে আমার এটা দরকার, এইটাই লাগবে, মনে হয় যেন এইটাই সফলতা। আসলে এটা সফলতা না। কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণ, কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা, এটার প্রকৃত নির্ধারক তিনি, যিনি সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না? তিনি বড় বিষয়ও জানেন আর ক্ষুদ্র বিষয়ও জানেন। লতিফ, ছোট্ট ছোট্ট বিষয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটা তার নলেজে আছে। আল খাবীর, যত বড় বিষয় হোক এটাও তার নলেজে আছে। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সেই জন্য এই প্রকৃত সফলতা আপনাকে নিতে হবে কোরআন থেকে, প্রকৃত সফলতা আপনাকে নিতে হবে হাদিস থেকে, প্রকৃত সফলতা আপনাকে জানতে হবে দিন থেকে, প্রকৃত সফলতা আপনার বুঝতে হবে শরিয়ার আলোকে, প্রকৃত সফলতার ব্যাখ্যা নিতে হবে ওলামায়ে কেরাম, সালফে সালেহিন, আইমা মুজতাহিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে দেখিয়েছেন, সেইভাবে আপনি যেভাবে বুঝেছেন, আপনার জ্ঞাতিগোষ্ঠী যেভাবে বুঝেছে, আপনার প্রকৃতি, আপনার নেচার, আপনার সোসাইটি, আপনি যাদের সাথে চলেন তারা যেমনে বুঝেছে সেইভাবে বুঝলে হবে না। এটা কোরআনের আলোকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সংজ্ঞাই দিলেন এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এইখান থেকে আলোচনা শুরু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মানে দুনিয়া ইজ নট ফর সারভাইভ, ইউ ক্যান নেভার স্টে হিয়ার ফর এভার, মাস্ট ডাই, মরতেই হবে, এখান থেকে শুরু। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রতিদান দেওয়া হবে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন। তো ফামান যুহজিহা আনিন নার, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে চলে গেলেন মৃত্যুর পরে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, সে প্রকৃত সফলতা পেয়ে ফেললো। ওমাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার পুরো জীবন যেটা চাকচিক্যময়, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এইটা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নাই। রাজনীতি, পেটনীতি, কূটনীতি, বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যা যা মনে করেন সবই প্রতারণা আর ধোঁকা ছাড়া আর কিছুই না, আর কিচ্ছু নেই সব। কারণ হলো যারা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করেছেন তারা কে কে নিয়ে গিয়েছেন? কেউ নিতে পারেন নাই। তারপরে হলো ছেলে পেলে, আত্মীয় স্বজন, যাদেরকে নিয়ে আমরা খুব আমোদ ফুর্তিতে থাকি, কয়দিন থাকতে পারবেন? থাকার কোনো উপায় আছে? এইগুলি রেখে বাবা তার যখন দুগ্ধপুষ্য সন্তান কবরস্থ করা হয় তখন বলে যে তোরা আমাকে এখানে শোয়াই দে, আমাকে শোয়াই দে, আমার বাচ্চাটারে শোয়াইস না। শেষমেশ মানুষ বলে পাগলামি করলে হবে? এইটাই প্রকৃতি, এইটাই নিয়ম। আসো, শেষমেশ কান্নাকাটি করে বাড়িতে চলে আসে, কান্নাকাটি করে শেষমেশ বাড়িতে চলে আসে। সে আর কবরে যায় না, যাওয়ার উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম নীতি আমাদেরকে বেঁধে দিয়েছেন, বাইলট করবেন, উপেক্ষা করবেন, এর কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝবেন না এটা, এটাই বুঝলেন না, কিসের বুদ্ধি? আপনাকে সব সময় এই একটা জিনিস মাথায় রাখতে হবে, কখন কাকে কোথায় যে পাকড়াও করে ফেলা হবে, এমন জমে ধরবে যেই জম থেকে ছুটার আর কোনো উপায় নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন নফসের জানা নাই আগামীকাল তার কি অবস্থা যাবে। 2026 কত রকম প্ল্যান পরিকল্পনা,
2026 কে সবাই পাবে? আমরা যারা যারা আছে সবাই কি পাবে? পাবে না। বহু মানুষের বহু প্ল্যান প্রোগ্রাম থাকে, সব প্ল্যান প্রোগ্রাম কি বাস্তবায়ন হয়? হয় না। মানুষ আহ, অনেক কিছু চিন্তা পরিকল্পনা করে, কিন্তু মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তা'তি রিয়াহু আও তাজরি রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। মানে নৌযানগুলো চায় জর্জঞ্জা বিক্ষুব্ধ আবহাওয়া, উত্তাল তরঙ্গমালা, ঢেউ যেন ধেয়ে না আসে, কিন্তু এরপরে এমন অবস্থা হয় যে পুরো নৌযানটাকে তলিয়েও দেওয়া হয়। সব আমার আপনার চাওয়ার উপরে নির্ভর করবে না। এইখানে চূড়ান্ত পরিকল্পনাকারী প্ল্যানার আরেকজন আছেন, তারটাই বাস্তবায়িত হবে, আমার আপনারটা বাস্তবায়িত নাও হতে পারে। যা যা পরিকল্পনা করছেন, এরকম পরিকল্পনা অনেকেই করছিল। পরিকল্পনা করলে যে বাস্তবায়ন হয় না, এর নমুনা বাংলাদেশে দেখেন নাই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও ভাই, একটা মেসেজ নিতে হবে আপনাকে। আজকে খুব জটিল কঠিন বিষয় ধরছি, জরুরি বিষয় ধরেছি। আপনাকে প্রকৃত সফলতাই লাগবে, এটা আপনার নিতেই হবে, এটা আপনার লাগবেই। হ্যাঁ, সেই জন্য শিখুন, জানুন। মন আপনার বিবেক যেটা বলছে সেটা না, আল্লাহ কি বলছেন, নবীজি কি বলছেন, সেটা আপনাকে বুঝতে হবে, সেটা আপনাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যতগুলো সফলতার কথা বলেছেন, এই সফলতার আয়াতগুলো বেছে বেছে গেটে গেটে সফলতার আয়াতগুলো এখানে একত্রিত করেছি। আরো সবই যে নিয়ে আসছে এরকম না, সব তো অনেক। আমি এখান থেকে অন্তত 40টা আয়াতের মতো একসাথে করেছি। তার মধ্যে একটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। সফলতার ডাইরেক্ট দুটো শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন। অন্যগুলো ইঙ্গিত বহ, ডাইরেক্ট সফলতায় আল্লাহ বুঝিয়েছেন কোরআনে ফালাহ শব্দ দিয়ে। একটা হলো ফালাহ, আর একটা হলো ফাউজ। যালিকাল ফাউজুল আযীম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফলতা একরকম চিত্রিত করেছেন, আমরা আরেক রকম চিত্রিত করি। মনে রাখবেন, আমি আপনি যে আমার আপনার যেই চিন্তা চেতনা অথবা ক্যালকুলেশন, এটা ভুল, এটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্যালকুলেশন, সেটাই কি, সেটাই সহি, সেইটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সফলতার কথা বলেছেন, প্রকৃত সফলতা যেটা, একটা হলো আংশিক সফলতা, একটা হলো অ্যাবসলিউট সাকসেস, আর একটা হলো পার্ট অফ সাকসেস। পার্ট অফ সাকসেস এটা আপনি আপনার দুনিয়াতে দেখতে পাবেন, দুনিয়াতে আপনি খুঁজে পাবেন। আর অ্যাবসলিউট সফলতা যেটা, ওইটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, এশিয়া, ইউরোপ, আমেরিকা, পৃথিবী, মঙ্গল গ্রহ, তারপরে বুধ, বৃহস্পতি, নেপচুন, সৌরজগৎ, কোথাও পাবেন না। অ্যাবসলিউট সহযোগিতা যেটা, অ্যাবসলিউট সফলতা যেটা, সেটার জন্য আপনাকে যেতে হবে বহু দূরে। হ্যাঁ, সেই দূর কত দূর, এটা আল্লাহ মাহবুদ জানেন কত দূর, যে ওইটা ক্যালকুলেশন করে বের করা সম্ভব না। ওইখানে গেলে আপনি পাবেন। এবং আহমদ ইবনে হাম্বলের এই প্রকৃত সফলতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে, ইমাম সাহেব, মাতা ইয়াস্তারিহুল মুমিন, একজন মুমিন কখন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, সে মনে করবে আই এম সাকসেস, আমি সফল কাম। তখন তিনি বললেন, এই যে শুনেন, তখন তিনি বললেন, ইযা রাআস সিরাতা খালফা যাহরিহি, যখন সে দেখবে ফুলসিরাত তার পিঠের পিছনে, ফুলসিরাত তার পিঠের পিছনে। ফুলসিরাত একসময় সামনে থাকবে, এই ফুলসিরাত দিয়ে যেতে হবে। কেউ 10 মাইল গিয়ে পড়ে যাবে, কেউ 100 মাইল গিয়ে পড়ে যাবে, কেউ 200 মাইল গিয়ে পড়ে যাবে, কেউ 2000 মাইল গিয়ে পড়ে যাবে।
কেউ ঘোড়ার মতো দৌড়ে যাবে, আর কেউ বিদ্যুৎ গতিতে যাবে। বাকি পূর্ণাঙ্গ স্বরূপ কি হবে, এটা যৎসামান্য আবছা ধারণে আমাদেরকে দেওয়া হয়েছে। প্রকৃত স্বরূপ উন্মোচন করা, ওইটা আমার আপনার ব্রেনে ধরা পড়বে না, এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। কারণ এটা এত দূরের বিষয়, এটাকে আপনাকে কোন ক্যালকুলেশনে দেওয়া হবে। আপনি এই যুগে বহুত ক্যালকুলেশন দেখেছেন, আপনি আলোর গতি বের করেছেন, রকেট দেখেছেন, এরোপ্লেন দেখেছেন। তো ইসলামটা আর আল্লাহ যে শরিয়াটা দিয়েছেন, এটা শুধু এই যুগের জন্য আসে নাই। আজ থেকে 7,000 8,000 বছর আগে যারা সাধারণ এই মানে কৃষি কাজ করতেন, খাইতেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, এই জীবন কাটিয়ে দিয়েছেন, এত কিছু বুঝেন নাই। হ্যাঁ, তাদের জন্য এই শরিয়াটা এসছে। এখন আমরা কোটি কোটি হিসাব করি। আগের দিনের মানুষ যারা, তারা তাদের হিসাবই ছিল সর্বোচ্চ 20 পর্যন্ত, কোটি না, 20 মানে 20, 19-এর পরে যে সংখ্যাটা। এই জন্য আগের দিনের বুড়ি বুড়ারা তারা হিসাব করতো যে কয় টাকা, কইতো 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এরকম। এক বুড়ি নাকি ভৈরবের ব্রিজ দেখে বলছে যে এত বড় ব্রিজ না হইলেও 5 কোটি টাকা খরচ গেছে। 5 কোটি মানে 100 আর কি। কারণ তার ক্যালকুলেশনের সর্বোচ্চটা হইলো, আপনি এখন যে মিলিয়ন আর ট্রিলিয়ন বলেন, এই সংখ্যাটাই 200 বছর আগে ছিল না। এইটা মানুষ বলতেও জানতো না। ভাইরা, একটা বড় আলোচনা ধরেছি, আমি ভূমিকার মধ্যে একটু ঘোরাফেরা করছি। দেখুন কি করে এটা আমি বুঝবো বা আপনাকে বুঝাবো। এক নাম্বার হলো, বুঝানোর জন্য যিনি বুঝাবেন তিনি একটু বেশি জানতে হবে, আমি জানি না। 2 নম্বর হলো, যাদেরকে বুঝাবে তাদের ওই বুঝ নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, না তারা বুঝবে না। ধরেন এমএসসির শিক্ষক খুব ভালো জানেন সায়েন্সের ম্যাথগুলো, খুব সুন্দর করে লেকচার দিলেন, কাদেরকে দিলেন? ক্লাস 5-এর স্টুডেন্টদেরকে, তাহলে তারা বুঝবে না। অথবা যদি এমন হয় যে এমএসসির স্টুডেন্ট যিনি সরায়া সরায়া পড়ান আর অন্য কিছু জানেন না, তাকে সেখানে দেওয়া হলো বীজগণিতের সেই থিওরিগুলো বোঝানোর জন্য, সূত্রগুলো বোঝানোর জন্য, তিনি সেটা বুঝাইতে পারবেন না। আমার আপনার অবস্থা এরকম যে আপনি আমি কথক এবং শ্রবণকারী দুইজনের অবস্থা এরকম। সবার ক্ষেত্রে আল্লাহ বললেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যৎসামান্য। কেমনে ক্যালকুলেশন করবেন? আমি যেই কথা বলছি, যেই সফলতার কথা আল্লাহ কোরআনে চিত্রিত করলেন, সেটা আল্লাহ বলে দিছেন, জাহান্নাম থেকে নিষ্কৃতি আর জান্নাত প্রাপ্তি, এর আগে তোমার কোনো সফলতা নাই। জান্নাত কোথায় আল্লাহ সেটা কোরআনে বলে দিলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে হলো জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা কোথায়? এটা হলো 7 আকাশ ছাড়িয়ে আপনাকে আরো যেতে হবে। তো 7 আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম সিদরাতুল মুনতাহা বাদ দেন, আসেন প্রথম আকাশ নিয়ে আলোচনা করি। প্রথম আকাশের নিচে আপনি তারকাগুলো দেখতে পান। তারকাগুলো আপনার কাছে মনে হয় যেন লাইন ধরে দাঁড় করানো আছে। না, একটা 2,000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল উপরে, আর একটা 3,000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন 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 মাইল নিচে। আমরা যেই অবস্থান থেকে দেখি, আমার সেই অবস্থান থেকে 10,000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন আর 20,000 লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন, এই দুইয়ের মাঝখানে আমার আর কোনো পার্থক্য নাই। কারণ এটা সম্পূর্ণ আমার নলেজের বাইরে, নলেজের বাইরে। তারকাগুলো, এই যে গ্রহগুলো, আল্লাহ এগুলি দিয়েছেন চিন্তা করার জন্য, ভাবার জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বিজ্ঞানীরা বলছে এমন এমন তারকা গ্রহ আছে যেটা পৃথিবীর চেয়ে না, সূর্যের চেয়ে লক্ষ কোটি মিলিয়ন গুণ বড়। এমন কিছু তারকার সন্ধান বিজ্ঞানীর দাবি করছে। আমার কাছে যেহেতু আর সাথে মজবুত কোনো দলিল নাই, তো সেটা কাউন্টার দিব থেকে। বিজ্ঞানীরা গবেষণা করে দাবি করছে এমন কিছু গ্রহ পাওয়া গেছে যেগুলো সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। ওগুলোর নাম ব্যাটল জুস, প্রথম আকাশের নিচে। বিজ্ঞানীরা বলছে প্রথম আকাশের নিচে এরকম কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি প্রথম আকাশে আছে। আমি আর আপনি
আকাশের যে অংশটা দেখি এটা খুবই যৎসামান্য একটা অংশ আমরা দেখি, খুবই যৎসামান্য, বাকিটা আমরা দেখি না। এইটুকুনের মধ্যে যে তারকা আছে সেগুলো গণনার বাইরে। বিজ্ঞানীরা এই আধুনিক যুগের নাসা, আমেরিকা, তারপরে রাশিয়া, উন্নত কান্ট্রিগুলোর বর্তমানে তাদের গবেষণার মেইন কেন্দ্রই হলো ফালাক, স্পেস, মহাশূন্য। এটা নিয়ে তাদের গবেষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সর্বশেষ নবীকে পাঠিয়েছেন, সেই জন্য যাতে চ্যালেঞ্জ হয়ে থাকে, সেই জন্য নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কাছাকাছি নিয়ে ঘুরে আর কতজন নিছেন আল্লাহ ভালো জানেন। আবার ফেরত পাঠাইছেন যাতে বিজ্ঞানীরা সারেন্ডার করতে বাধ্য হয় যে না, নবীজি যেইটুকুন গেছে আমরা তার ধারে কাছেও যাইতে পারি নাই। আসেন আমি আমার নিজ কানে শোনা এই গবেষকদের একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। আগের দিনে যেহেতু আমরা জাতিগতভাবে মিথ্যাবাদী, মিছা কথা কই, সত্য সংবাদ প্রচার করা হয় না, সেজন্য সত্য সংবাদটা পাওয়ার জন্য এত নেট, ইন্টারনেট, এত টিভি তো ছিল না। সেজন্য আমরা দুইটা সংবাদ দেখতাম, একটার নাম ছিল ভয়েস অফ আমেরিকা, আর একটা ছিল বিবিসি লন্ডন। আপনাদের মনে থাকার কথা। আমি নিজে 1986 সালের কথা বলছি, তখন আমি স্টুডেন্ট। তখন আমি মেট্রিক স্ট্যান্ডার্ডে দাখিলে পড়ি। আমি নিজে সেই সংবাদ শুনছি সাপ্তাহিক সোমবার অথবা মঙ্গলবার, এরকমই কোন একদিন। প্রতিদিনই তাদের এই সংবাদের বাইরে আলাদা আলাদা এক একদিন এক একটা অনুষ্ঠান থাকতো। একটা অনুষ্ঠানের নাম ছিল সাপ্তাহিক বিজ্ঞান বিচিত্রা। এই সাপ্তাহিক বিজ্ঞান বিচিত্রায় আমেরিকার বিজ্ঞানীরা তারা বলছে যে মানুষ যদি আকাশে যেতে চায় তাহলে কি করতে হবে। তখন বলছে যদি আকাশে যেতে চায় তাহলে তাদেরকে একটা যানবাহন তৈরি করতে হবে, যেই যানবাহনটা পৃথিবীর মতোই ছোট হবে এবং সেটা আলোর গতিতে চলতে থাকবে। এর মধ্যে চলার পথে তার জ্বালানি সংগ্রহ হয়ে যাবে। তো আমরা যাত্রা করব, আমরা মারা যাব, আমাদের ছেলেমেয়েরা মারা যাবে, আমাদের নাতি নাতনি মারা যাবে। এইভাবে এটা চলতেই থাকবে আর এটা আকাশের দিকে যেতেই থাকবে। এরপরে হাজার হাজার প্রজন্ম মারা যাওয়ার পরে কোন প্রজন্ম যদি আকাশে পৌঁছাইতে পারে, এটা হলো তাদের কথা। বিজ্ঞানীদের আরেকটা কথা তুলে ধরে আপনাদের সামনে। বিজ্ঞানীরা বলছে প্রথম আকাশের নিচেই তো এই তারকাগুলো, এটা তো কোরআনের ভাষ্য। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমা। সূরা মুলক 29 পারার প্রথম পৃষ্ঠা। সূরা সাফফাত 23 পারার 5 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 6, সেইখানে আল্লাহ সেম কথা বললেন, ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি দুনিয়ার আকাশটাকে তারকারাজের সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি। বিজ্ঞানীরা বলছে এমনও তারকা আছে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাইতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। সেকেন্ডে 1,86,000 মাইল ক্যালকুলেশন করে। এমন তারকা আছে, ওইটাও প্রথম আকাশের নিচেই। ওইটা সৃষ্টির পর থেকে তার আলো সামনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আজও পর্যন্ত সেই আলো পৃথিবীতে এসে পৌঁছায় নাই। তাহলে কত বড়। তো সেই জন্য বলছিলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল যে বললেন ইদা রাস সিরাত খালফা যাহরিহি, যখন সে দেখবে ফুল সিরাত তার পিঠের পিছনে, তখন সে সফল কাম। কারণ হলো আপনার সকল ঘাটি পার হওয়ার পরে লাস্ট ঘাটি, এটা হলো কোরআন আল্লাহ যেমন বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। এটা হলো ফুল সিরাতের কথা বলা হয়েছে। তো ওইটা কিভাবে আল্লাহ পার করবেন, ওই যে ঘোড়ার গতি যেটা বলা হয়েছে, এটা আপনাকে আইডিয়া দেওয়া হয়েছে। সেটা কি আপনি মনে করছেন এই যে দুনিয়াতে আমরা যেরকম ঘোড়া দৌড়ায় যাই, ওই ঘোড়া দৌড়ায় যদি ফুল সিরাত কেউ পার হইতে চায় তাহলে তার এই পৃথিবীতে এইখানেই তো হাসর হবে। তা এইখান থেকে তার সেই জান্নাত পর্যন্ত যাইতে কয় হাজার লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বছর লাগবে, তাকে কল্পনা করছেন? হ্যাঁ, এগুলো আমাদেরকে আবসা ধারণা দেওয়া হয়েছে, জাস্ট ধারণা। সবটুকু আমাকে আপনাকে বুঝাই দিতে হবে, বুঝে ফেলতে হবে, এটা 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 জরুরি না। কারণ আমাদের এই যে ছোট্ট যে মাথার কি বলে যে নারিকেলটা, এর ভিতরে তো এত বেশি ধারণ করা সম্ভব না। বেশি ধারণ করতে নিলে এরপর বেশি যদি কেউ বুঝতে চায়, এরপরে দেখা যাবে যে আস্তে করে ওই যে তারে টান লাগবে, টান লাগার পরে তারে টান লাগলে পরে দেখা যাবে যে গায়ের জামা আউট, পরনের বস্ত্র আউট। হাত ধরে মজলে সম্মানিত ভাই বোনেরা,
মজা করার জন্য নয়, একটু আপনার জ্ঞানে একটু টোকা দেওয়ার জন্য। কোরআনে হাদিসে বহুত জ্ঞান আছে, আপনি যদি একটু স্টাডি করে নিতে চান, আপনি আজীবন নিতে পারবেন, আজীবন নিতে পারবেন। আমরা সেটা নিতে চাই না। আমরা নিজের মনে করি আমি জানি কি পণ্ডিত হয়ে গেছি, আপনি গুড়ার ডিম কিছুই হন নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার যে প্রকৃত ধারণা দিয়েছেন, এই ধারণাকে উপেক্ষা করার কোনো সাধ্য আমার আপনার নাই। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে এক ধরনের সফলতা দেন, এটা ওয়ান কাইন্ডস অফ সাকসেস, অ্যাবসোলুট সাকসেস না। যেমন ধরেন, এই যে জুমার নামাজে আসলেন, আপনি এখানে 2টা ঘন্টা সময় দিলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, ওয়াজ মাহফিলে গেলেন, টাকা দান করলেন, মসজিদ নির্মাণ করলেন, জাকাত দিলেন, সারাদিন না খেয়ে থাকলেন, হজ করতে গেলেন, ফ্যামিলি থেকে ডিটাচ হয়ে থাকলেন, ধাক্কা খেলেন, পাড়া খেলেন, নখ উল্টে গেল, হ্যাঁ, তারপরে হলো পা ফেটে গেল, কত রকম কষ্ট করলেন। এরপরে যেটা আপনি পান, একটা সফলতা পান, ইউ গেট ইউর মেন্টাল প্লিজার, একটা আত্মিক উপলব্ধি, একটা শান্তি, খুব ভালো হয়েছে। আপনি যখন ক্রন্দন করলেন, কিছুক্ষণ কান্নাকাটি করলেন, এরপরে আপনি বুঝলেন যে একটা পাপের জগদ্দল পাথর আপনার কলবের মধ্যে, আপনার মাথার মধ্যে, শরীরের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে রেখেছিল, যার কারণে স্বস্তির নিঃশ্বাস টানতে পারছিলেন না। যখন আল্লাহর কাছে কিছুক্ষণ কান্নাকাটি করলেন, এই জগদ্দল পাথর নেমে যাওয়ার পরে আপনি এবার বুঝলেন, কি শান্তি। আল্লাহর সাথে সম্পর্ক করার মধ্যে, আল্লাহর কাছে হাত তোলার মধ্যে, কান্নাকাটি করার মধ্যে, সেজদা, আল্লাহকে সেজদা দেওয়ার মধ্যে, আল্লাহর পথে ব্যয় করার মধ্যে, আল্লাহর জন্য কষ্ট করার মধ্যে কি শান্তি। এটা ওয়ান কাইন্ডস অফ সাকসেস। হ্যাঁ, এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দেখেন আপনার সন্তানগুলোকে এমন করে দিলেন, হ্যাঁ, যে এখন তাদের দিকে তাকাইলে আপনার নয়ন জুড়াইয়া যায়। ছেলেরা নামাজ পড়ে, মেয়েরা পর্দা করে, হ্যাঁ, বাবা মার কথা শুনে ভালো পথে থাকে, খারাপ থাকে না, বাসায় গেলে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, আমাদের সন্তান তো হারায় যায়, বড় হইলে হারায় যায়। কেমনে হারায় যায়? বাসায় গেলে ছেলে কই, হারায় গেছে, মেয়ে কই, হারায় গেছে। হ্যাঁ, আপনি কই, জুমার নামাজে, মাশাআল্লাহ, আমি জুমার নামাজে, ছেলে কই গেছে, হারায় গেছে। তা হারায় যায় এরকম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি ছেলে মেয়ে হারিয়ে না যায়, আপনার সাথে মসজিদে আসলো, বাসায় গিয়ে খুঁজে পেলেন, এটা একটা সাকসেস, এটা একটা সাকসেস। প্রকৃত সফলতা মানুষের শুরু হবে তার মৃত্যু থেকে। প্রকৃত সফলতা শুরু হবে কোত্থেকে? তার মৃত্যু থেকে। মানুষ যেগুলোকে সফলতা মনে করে, আজকে ভূমিকা স্বরূপ তো সবটা আনবো না, সেগুলো মানুষ কোনটাকে কোনটাকে মনে করে পরে আলোচনা করে। মৃত্যু থেকে কিভাবে শুরু হয় ভাইজান, নিজের কি মনে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষকে ভিআইপি সম্মান দিয়ে দুনিয়া থেকে বিদায় দেন, অথবা খুব জঘন্য সম্বর্ধনা দিয়া দুনিয়া থেকে বিদায় দেন। মানুষকে আল্লাহ অনেক শখ করে, অনেক মর্যাদা দিয়ে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় টার্গেট নিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হ্যাঁ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে এমনি ছেড়ে দেন নাই। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। অন্য আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসবে না, আমার কাছে ফিরে আসতে হবে। তো সফলতা আর ব্যর্থতা আপনার শুরু হবে আপনার মৃত্যুর এই পূর্ব মুহূর্ত থেকে। দুনিয়া থেকে বুঝে যাবেন, কিন্তু ওই বুঝে আর কোনো লাভ হবে না। একটু শুরু করে দেই, জাস্ট আজকে শুরু। হ্যাঁ, যখন আপনি দেখবেন আপনাকে 50,000 আযাবের ফেরেশতা ঘেরাও করে ফেলছে, এরপরে যখন বর্ষণা দিয়া গালি দিয়ে বলবে, এই খবিশের ঘরের খবিশ, বেরো তাড়াতাড়ি, তরে মরণ দিয়ে বাঁধার জন্য এই যে মাসহ নিয়ে আসছি, জাহান্নাম থেকে ডান্ডা বেরিয়ে নিয়ে আসছি, আগুনের শিকল নিয়ে আসছি, তোর ঠিকানা কোনটা, তুই যাওয়ার আগেই তরে যাতে একটা ধারণা নিয়ে যাইতে পারস দুনিয়া থেকে। এই যে দেখ, দিস ইজ ইউর জাহান্নাম, ইউর হেল, এটা তোমার ঠিকানা। এই যে সাপগুলো দেখতে পাচ্ছ, বিচ্ছুগুলো দেখতে পাচ্ছ, গুর্জনের বাড়িগুলো দেখতে পাচ্ছ, আগুনের গর্জন শুনতে পাচ্ছ, হ্যাঁ, এইটা হলো তোমার ঠিকানা। দেখ তাড়াতাড়ি বেরো, ওইখানে তোর যাইতে হবে।
এইভাবে যখন ফেরেশতারা ঘেরাও করে আপনাকে বলতে শুরু করবে, বেরো তাড়াতাড়ি, না বেরোবি না তো পিটায় বের করবো তোরে। হম তখন আপনি বুঝবেন কত ধানে কত চাল, কিছুই বলার থাকবে না। আল্লাহ চোখের পর্দা খুলে দিবেন। মানুষ দেখে তো, আল্লাহ যাতে মানুষ বুঝে, এই জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অধ্যায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, যে আমি এখন যেরকম দাড়িওয়ালা, শক্ত ঢিলা চামড়াওয়ালা, মানে 3.5 হাত বডির বিশাল এক দেহ, এরকম করে তো আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠায় নাই। মানুষকে ক্ষুদ্র করে পাঠিয়েছেন, তারপরে ধীরে 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 অনেক কিছু তাকে দিয়েছেন। গোঁফ দাড়ি কিছু চলে দিয়েছেন, এগুলোকে আবার দুর্বল করে দিয়েছেন। এরপরে হলো বাবা গেল, মা গেল, প্রতিবেশী গেল, এগুলো তাকে দেখিয়েছেন, অনেক নিদর্শন দেখিয়েছেন। যাদের অবস্থা এরকম যে তার এটা দেখার অথবা বুঝার সাধ্য হয় নাই, অ্যাডাল্ট হওয়ার আগে চলে গেছে, আল্লাহ তো তার হিসাব বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তার হিসাব বাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম না জোর করে আপনার উপর চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ আপনাকে নিদর্শন দেখিয়ে বুঝিয়ে তারপরে দুনিয়া থেকে আপনাকে নিবেন, আপনার যাতে বুঝ হয়। ঠিক সেম অপর দিকে আরবার কিছু মানুষকে আইসা ডাক দিয়া ফেরেশতারা বলবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের কাছে রওনা দাও রাজি খুশি। ওই যে দেখো, এটা তোমার ঠিকানা, এটা তোমার জান্নাত, হ্যাঁ এইখানে তোমার যেতে হবে। হুরপরিরা ডাকবে, নেয়ামত আপনাকে দেখানো হবে। হ্যাঁ তখন জান পাগল পারা হবে সেখানে যাওয়ার জন্য, তাকে সুসংবাদ শোনানো হবে, ডোন্ট ওয়ারি লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। এইখান থেকে মানুষের শুরু হবে। তখন বোঝা যাবে কোনটা সফলতা আর কোনটা ব্যর্থতা। যাই হন আপনি, হওয়ার তো সুযোগ নাই। যারা নবী ছিলেন তাদের কথাও বলি, কেউই নাই, চলেই গিয়েছেন। নবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে অনুমতি দিবেন, কোন নবী এটা বলে নাই না অনুমতি দিলাম না, অনুমতি দিব না, আমি আর 1000 বছর থাকতে চাই। কোন নবী বলেন নাই। তারা বুঝছেন এই থাকার মধ্যে সফলতা নাই, যাওয়ার মধ্যে কি দুনিয়াতে তাহলে কিছু দেন নাই, আল্লাহ রেখেছেন সব তার কাছে। হ্যাঁ আমার আপনার যদি অনুমতি থাকতে চান, বলে যে আরেকটা টার্ম থাকতে চাই। হ্যাঁ হাই রিপেট, এটা বলে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিরানে মাজলিস, সম্মানিত ভাইয়েরা, অনেকদিন সালাত নিয়ে আলোচনা করেছি, আজকে একটা জিনিসের সূচনা করলাম, এটার উপরে কিছু নোট ডাউন করেছি, পয়েন্ট পয়েন্ট ধরে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের সফলতা কোন পথে গেলে সফলতা পাবো। এই সফলতার পথে আপনাকে আসতে হবে। মানুষের মৃত্যু থেকে তার সফলতা শুরু হয়, এবং এটা কারো হাতে নাই, সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় নবীজি আছেন, একজন জানাজা নিয়ে আসা হলো, একটা জানাজা নিয়ে আসা হলো। লোকজন বললো যে আরে মানুষটা অনেক ভালো ছিল, হ্যাঁ আহারে কত ভালো মানুষ ছিল, এরকম মানুষ হয় না। তো নবীজি বললেন ওয়াজাবাত। আরেকটা আনা হলো যে এরকম খুব খারাপ ছিল। তখন কি বললেন? নবীজি বললেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, দুইজনের ক্ষেত্রে ওয়াজাবাত বললেন, মাজা ওয়াজাবাত? তখন নবীজি বলেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনে তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাক্ষী বানানো হয়েছে। আসনাইতুম আলাইহি খাইরান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, এর জন্য ভালো সাক্ষী দিয়েছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। আর ওর ক্ষেত্রে খারাপ সাক্ষী দিয়েছো, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। মানুষ বুঝে না তো, যে যার যার মতো বুঝার চেষ্টা করে, যে যেরকম সে ওরকম বুঝার চেষ্টা করে। ইন্না লিল্লাহ। মনে রাখেন লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী দে আর নট ইকুয়াল। আসহাবুল জান্নাতি হুমুল, আল্লাহ আরো প্রশ্ন করে হাল ইয়াস্তাউইল আমা ওয়াল বাসির, কানা আর চক্ষুষ্মান ব্যক্তি কি এক? ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, আলো আর আঁধার কি একই? হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক না, পার্থক্য আছে। কিভাবে ক্যালকুলেশন করেন? মানুষের মরা দেখে বুঝবেন। একটা মানুষের অহংকার করেন না, আপনার অবস্থা কি হবে, আপনার পরিণতি কি হবে, এটা আপনি পরে গিয়ে বুঝবেন। কোন মানুষের মৃত্যু যদি ভালো হয়, তাহলে বুঝাই যাচ্ছে, তাহলে কি বুঝাই যাচ্ছে তার অবস্থা কি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আপনাদেরকে একটু আগে বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসে, তাইলে আল্লাহ কি করেন? না দা জিবরাইলকে ডাকে, ডাইকা বলে যে ইন্নী উহিব্বু ফুলানান, ও জিবরাইল আমি তারে ভালোবাসি, ফা আহিব্বাহু, তুমিও তাকে কি করো? ভালোবাসো। তখন জিবরাইল তাকে ভালোবাসে।
এরপরে জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাকে, ডাকে বলে শোনো, এই লোকটারে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, অতএব তোমরা কি করো, তারে ভালোবাসো। তখন সবাই তারে ভালোবাসে। সুম্মা ইউদউ লাহুল কুবুলু ফিল আরদ, এরপর জমিনবাসীর অন্তরের ভিতরে তার ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হয়। এর চেয়ে বড় সফলতা আপনি কি মনে করেন? হ্যাঁ। আর আল্লাহ যদি কাউকে ঘৃণা করে, ওয়া ইন্নাল্লাহ ইযা আবগাদা আবদান, কাউকে যে আল্লাহ ঘৃণা করে, জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমি এর ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। জিবরাইল সমস্ত ফেরেশতাকে ডেকে বলে, আল্লাহ এর ঘৃণা করেন, আমিও ঘৃণা করি। হ্যাঁ, ফাআবগিদুহু, তোমরা তারে কি করো, ঘৃণা করো। তারাও ঘৃণা করে। এরপরে জমিনবাসীর অন্তরের মধ্যে ওই ঘৃণা দিয়ে দেওয়া হয়। ও ভাইয়েরা, একটু বলেন দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে ভালোবাসেন, ওইটা কি পাপিষ্ঠরে নাকি ভালো মানুষরে? তাহলে ওরে ভালো মানুষরা ভালোবাসে। আর আল্লাহ যাকে ঘৃণা করেন, ওইটা কি ভালো মানুষের না খারাপ রে? হ্যাঁ, তাইলে নেককাররা তারে কি করে, ঘৃণা করে। অতএব যারা বদকার, যাদের নিজের চরিত্র নাই, ওরা পছন্দ করলো নাকি ঘৃণা করলো তাতে কিচ্ছু আসে যায় না। এটার ক্যালকুলেশন মানেই হলো, যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, এরা যদি ভালোবাসে তাহলে এটা প্রকৃত ভালোবাসা। আর এরা যদি ঘৃণা করে তাহলে প্রকৃত ঘৃণা। মৃত্যু থেকে সফলতা শুরু হয়, এমন একটা মৃত্যু আমরা আমাদের সমাজে কয়েকদিন আগে দেখলাম। হ্যাঁ, শরীফ উসমান হাদি। হ্যাঁ, দলমত নির্বিশেষে ইয়াং বয়সের একটা ছেলে, আমার আমার স্টুডেন্টদের মধ্যে জুনিয়র বয়সের স্টুডেন্ট, আমি সরাসরি তারা পড়াইনি সেটা বলছি না, 97 থেকে আমি কামেলে এম এ শ্রেণী পর্যন্ত পড়াই। আর তার জন্ম হইল 93-তে। তাহলে সে তো আমার ক্লাসে আসতে হইলো আর বহুদিন পরে। চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার কথা কাজ এর কারণে এই ভালোবাসা তো আর টাকা দিয়ে আদায় করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। আমার জীবনে, আমার জানা মতে বাংলাদেশে কোনোদিন এত বড় জানাজা হয়েছে জানা নাই। বাংলাদেশে কোনোদিন এত বড় জানাজা জানা নাই। কোনো ক্যামেরা, কোনো ভিডিও ধারণ করতে পারবেন না। এই কথাটা আমি এই জন্য বলছি, ও ভাই, ও তো মরে গেছে, ও তো শেষ। হ্যাঁ, আপনি হয়তো কূট রাজনীতি করতে পারেন, আমি কূট রাজনীতি করি না। আমি বলছি, আসেন না, আমি আর আপনি এমন একটা জীবন গঠন করি যে আমি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পরে মানুষ চোখের পানি ফেলে দিয়ে বলবে, আরে উনি চলে গেছে। আমার সব কাজ ফালাইয়া দিয়ে আমি তার জানাজায় যাব, গিয়া বলবো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা, এইভাবে দোয়া করব। এতগুলো মানুষ যদি চোখের পানি ছেড়ে দেয় আর সাক্ষী দেয় আর দোয়া করে, নাজাত হয় নাকি হয় না? এটা এতগুলো মানুষ চোখের পানি ফেলে কেন? ফেলে এই জন্যই যে প্রথমে আল্লাহ তাকে ভালোবেসেছেন, জিবরাইল তাকে ভালোবেসেছে, আকাশবাসী ফেরেশতারা তাকে ভালোবেসেছে, এরপরে না সেই ভালোবাসা মানুষের অন্তরে এসেছে। সেই জন্য জানাজা দিয়ে আপনি বুঝবেন, জানাজা দিয়ে বুঝবেন। আর যদি দেখেন জানাজা দিয়ে যদি এরকম বুঝেন যে দেখলেন যারা জানাজায় দাঁড়াইছে এদের অধিকাংশ টাকনো নিচে কাপড়, এরপর হাত বাচ্ছে যে বাম হাত উপরে, মানে নিচেরটা কইলাম, মাঝখানেরটা কইলাম, এবার উপরেরটা কই। এরপরে যখন মুখের দিকে তাকাইছেন, ক্যামেরা তো দিয়েই রাখছে, তখন মুখের মধ্যে তালা দেওয়া এরকম, মানে কি যে পড়তে তাও তো সে জানে না। তো এইরকম লোক যদি জানা যায় পরে, তাইলে যার আমল নাই, আখলাক নাই, দোয়া নাই, দুরুদ নাই, কিচ্ছু নাই, কোনোদিন সলাতও পড়ে নাই, এরপরে হলো ফজর নামাজও পড়ে নাই, এখন না ক্যামেরার সামনে তুলে দাঁড়াইতে হয়, আইসা জানাজায় দাঁড়াইছে। যদি এইরকম লোক হাজার দাঁড়াইলে কি হবে? এটা না, নেককাররা যদি কি দেয়, সাক্ষী দেয়। ভাইয়েরা, সফলতা শুরু হবে মৃত্যু থেকে। আসুন এমন একটা জীবন গঠন করি, এটা নির্ভর করবে আপনার আমলের উপরে, আপনার আকীদার উপরে। আল্লাহর সাথে সম্পর্ক কেমন করবেন সেটার উপর নির্ভর করবে। হ্যাঁ, দুনিয়া ইজ নট ফর এভার, এখানে চিরদিন কেউ ছিল না, চিরদিন কেউ থাকবে না। যারা চলে যাওয়ার পরেও জীবিত থাকে, এইটার কথা আল্লাহ কোরআনে বলছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা মৃত না, এরা আল্লাহর কাছে জীবিত, এদেরকে রিজিক দেওয়া হচ্ছে। নবীজি হাদিসে বললেন, মান কুতিলা মাজলুমান ফাহুয়া শাহীদুন, কাউকে যদি জুলুম করে মারা হয় তাহলে সে কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। হাদিরের মজলিস, আর ধোঁকা নয়, আর প্রতারণা নয়। হ্যাঁ, বছর শেষে গেলেও ক্যালকুলেশন করব, আগামী বছর থেকে নতুন উদ্যমে আমরা আমাদের জীবনকে গঠন করব।
আমার আপনার দুনিয়াতে থাকার জন্য আসি নাই, চলেই যাব। কে কি করলো, কত কি করলো, কিচ্ছু দরকার নাই। কিন্তু একটা জিনিস, আমার আপনার মৃত্যুটা ভালো হইতে হবে। যদি মৃত্যুটা ভালো হইতে হয়, তাহলে এর আগে আমার আপনার জীবনযাপনটা কি করতে হবে, ভালো করতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে। তো যদি আমরা সত্যি সফলতা খুঁজে পাই, সফল কাজ যদি হই, তাইলে আমাকে পায় কে? বিশাল বড় বেটা যদি সফলতা পেয়ে যাই, সেই সফলতার নাম হলো জান্নাতে যাওয়া, জান্নাতে ঢুকা। কি কি কাজ করলে কেমনে এই সফলতা সহজে পাওয়া যায়, এইটি আমার আলোচনা বিষয়। আর কোন কোন জিনিস অন্তরায়, কি কি জিনিসের কারণে আমরা দূরে সরে যাচ্ছি, সেইগুলো আলোচনা করব, এইগুলো থেকে আমরা মুক্ত হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।